করি না, রাত 3টায় 2টায় 4টায় যে কোনো সময় হার্ট অ্যাটাকের রোগী আসলে নিজেদের আত্মীয় স্বজন মনে করে ঝাঁপিয়ে পড়ি এবং সাথে সাথে চেষ্টা করি যে এই পেশেন্টকে কিভাবে সেভ করা যায়। বিশ্ব হার্ট দিবস উপলক্ষে আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট অ্যান্ড ভাস্কুলার সেন্টারের উদ্যোগে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এটাকে যদি চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল হার্ট সেন্টারের কোঅর্ডিনেটর ডাক্তার ইরফান চৌধুরীর সঞ্চালনায় এন্ডের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার আনোয়ার হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হৃদরোগ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার প্রবীর কুমার দাস। চেয়ারপারসন হিসেবে উপস্থিত আছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। সেমিনারত বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেছে হাসপাতালের চিফ কার্ডিওভাস্কুলার সার্জন ডাক্তার সারওয়ার কামাল ও চিফ কার্ডিওলজিস্ট ডাক্তার আব্দুল মুতালিব। বিশ্বে প্রায় 90টি দেশে কিন্তু এই বিশ্ব হার্ট দিবস পালিত হচ্ছে। আমাদের স্যাররা বলে গেছেন যে হৃৎপিণ্ড একটা পাম্প যন্ত্র, কিন্তু হৃৎপিণ্ডের একটা অনস্তিত্ব বিষয় আছে যেটা হৃদয় আমরা বলি। এই বর্তমানে দেখা যাচ্ছে যে বৈজ্ঞানিকগণ আবিষ্কার করেছেন প্রায় 40,000 নিউরন এই যে আমাদের হার্টে রয়েছে, কারণ হার্টের নিজস্ব মেমোরি সেন্টার রয়েছে, যার কারণে হার্ট কিন্তু অনেক কিছু বুঝতে পারে। হার্টকে সুস্থ রাখতে হলে হবে কারণটা কি, আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে। 2012 সালে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে নন কমিউনিকেবল ডিজিজের যে ডেথ রেট, যেগুলা কমিউনিকেবল না, একজনের কাছ থেকে আরেকজন যায় না, যেমন হার্ট ডিজিজ, এগুলার ডেথ রেট 25% পর্যন্ত কমানোর একটা উদ্দেশ্যে পাবলিক অ্যাওয়ারনেস ডেভেলপ করা। যেমন প্রথম বলতে কি তাদের ওজনটা এবং হাইটটা মিলে বডি বেজাল মেটাবলিক ইন্ডেক্স বিএমআইটা রাখতে হবে আপনাকে 18.5 to 29.9। 18.5-এর নিচে হলে আন্ডারওয়েট, 29.9-এর উপরে গেলে ওভারওয়েট। তার যদি প্রেশার থাকে, তার যদি ডায়াবেটিস থাকে, তার যদি কোলেস্ট্রল বেশি থাকে, তাহলে এগুলাকে কারেক্ট করতে হবে। হার্টের বিষয়ে সচেতন হইলে বিশ্বের বিভিন্ন দেশত দিবসগ পালন করছে। এবছর দিবসগর প্রতিপাদ্য আছিল অনর হৃদয়ের সক্রিয় করুন, জীবন বাঁচাই ফেললে সক্রিয় হন। মেট্রোপলিটন হাসপাতাল কিন্তু পিডিসি সবার আগে শুরু করছে। একদিনে 28টার বেশি এনজিওগ্রাম করতে হচ্ছে। তো এই রোগটা তো আমাদের ছিল না, এটা ছিল কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির অসুখ, মানে জাঙ্ক ফুড যেটা বললেন, ট্রান্সফ্যাট, এগুলি কিন্তু আমেরিকানরা, ওয়েস্টার্ন কান্ট্রির মানুষ কিন্তু অনেকটাই কন্ট্রোল করতে পেরেছে। তো এই লবণ খেয়ে গিয়ে আমাদের দেশে এত যে উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন, এটার অন্যতম কারণ হচ্ছে আমরা লবণ বেশি খাই। করোনারি কেয়ার ইউনিট, তারপরে হলো পোস্ট করোনারি কেয়ার ইউনিট, তারপরে সিআইসিইউ, কার্ডিয়াক সার্জারি, তারপরে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি ইত্যাদি কমপ্লিট কার্ডিয়াক ট্রিটমেন্টের ব্যবস্থা আমরাই সর্বপ্রথম চট্টগ্রামে চালু করি। 2010 সাল থেকে আমরা কার্ডিয়াক সার্ভিস দিয়ে যাচ্ছি। বিশ্বে কার্ডিয়াক ডিজিজের উপরে যত ধরনের চিকিৎসা হয় আমাদের এখানেও তাই হয়, এবং টেকনোলজির দিক থেকে আমরা ওয়ার্ল্ড ক্লাস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশত নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসগ পালন করা হয়। কারণ তার রাইট সাইডটা টোটালি বন্ধ ছিল। তো এই ধরনের আমরা যথেষ্ট রিস্ক নিয়ে করছি এবং অহরহ হচ্ছে, এখানে সব ধরনের আমাদের আছে। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।